চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হল জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অশ্রুসিক্ত নয়নের শেষ বিদায় জানালেন নেতাকর্মী সহ লাখো জনতা। জানাজায় অংশ নেন দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ। জানাজার শুরুতেই মায়ের হয়ে ক্ষমা চান ছেলে তারেক রহমান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 4 দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। আপসহীন এই নেত্রী গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। যিনি নির্বাচনে প্রার্থী হয়ে কখনো হারেননি, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল রাজনীতিতে। দেশের আস্থা এবং ঐক্যের প্রতীক আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী এইভাবে চলে যা সমস্ত মানুষের জন্য আজ আমরা মর্মাহত। এবং এই চলে যাওয়াটা যে বাংলাদেশের যে ঐক্যের প্রতীক ছিল এবং বাংলাদেশকে তিনি একটা সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলেছিলেন, সেই নেত্রী আজকে চলে যাওয়াতে আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ব্যথিত, বেদনা বিভোর। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তার যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আজকে ওরা চলে যাওয়া বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্য, তবে আমরা বিশ্বাস করি ওনার এই চলে যাওয়াকে আমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে পথ চলব এবং বিএনপিকে বিজয় করে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবো, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের আছে। আবেগের তো কোনো কথাটা ভাষা আমার ওইরকম ভাষা জানা নাই যে ভাষা আমি বলবো বা আমি এই ভাষাটা আমি ব্যক্ত করতে পারবো। তবে বারবার এই কথাটা মনে করলে অনেক কষ্ট লাগে যে যখন ঢাকা শহরের আনাচে কানাচে আমরা বলতাম, এই স্লোগান উঠাইতাম যে খালেদা জিয়ার সংগ্রাম চলছেই চলবে। হ্যাঁ, এরকম অসংখ্য অগণিত স্লোগান আমরা উঠাইতাম। আসলে এখন আর সেটা আর হবে না আর কি। সেই কথাটা যখনই মনে পড়ে অনেক কষ্ট লাগে। বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দলের নেতাকর্মীরা ছাড়াও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে 40 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন খালেদা জিয়া। সুলতানা শর্মা, বি নিউজ 24, ঢাকা।